ইয়েস। ওকে, আজকে আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাব। এবং আজকে আমাদের একটা ফর্মাল ক্লাস, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর কিছু বেসিক স্কিল নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখবো আসলে আমাদের পরীক্ষার হলের অ্যাপ্রোচটা কেমন হবে বা আমাদের প্র্যাকটিসের অ্যাপ্রোচটা কেমন হবে। আপ এবং আমরা এমন একটা মেথড শিখতে চাই যে মেথডটা আসলে সব ক্ষেত্রে কাজে লাগবে। এমন মেথড শিখবো না যেটা এখানে কাজে লাগে ওখানে কাজে লাগে না, ওরকম মেথড আমরা শিখবো না। আপনারাই আমাকে বলবেন কেমব্রিজ কত খুলবো। ঠিক আছে, আপনারা আমাকে বলবেন কেমব্রিজ কত নম্বর বই খুলবো, তারপর আমরা অ্যাপ্রোচে যাব। বলেন, আপনাদেরকে আমার আনমিউট করা আছে, যেটা বলেন, আমার কোনো আপত্তি নেই। 13? তাহলে 13 একজন বলে 10। ফেলছে। কেমব্রিজ আবার 10 বলে ফেলছে একজন, আছে 10। কেমব্রিজ 10 বলছে একজন। স্যার 15। তো 10 থেকে শুরু করি। স্যার তো 10ই ভালো হয় মনে হয়। ওকে, 10। 10 থেকে শুরু করি, যেহেতু স্ক্রিনে দেখাবো কাজেই ইটস নট এ ইস্যুস, আমাকে একটু সময় দিতে হবে 10 বের করার জন্য। স্যার আমি 15 করতে গেছি। 15 এর স্যার টেস্ট 4 এর 37, 38, 39, এই তিনটাতে একটু প্রবলেম হয়েছে স্যার। পরে আসি ম্যাডাম, একটা একটা করে শুরু করি। 10, ধরেন আমরা 10 নম্বর সলভ করব। ওকে, 10 নম্বর, এটা পেজ নম্বর সম্ভবত আল্লাহ এই ক্যামব্রিজ থেকে। কেমব্রিজ থেকে। পেজ নম্বর 22। ওকে, পেজ নম্বর 22 থেকে আমরা শুরু করব। শেয়ার করছি আমি স্ক্রিনটা, সবার জন্য এটা খোলা থাকবে স্ক্রিনটা। ওকে, দেখেন 22। ফাইন। আচ্ছা, আমাদের যখন ট্রু ফলস নট গিভেন আমরা যখন পাবো, তখন আমাদের আসলে মেইন জবটা কি? আমরা প্রসেসটা পাওয়ার পরে এই পুরো প্রসেসগুলো স্কিমিং করব। ধরেন আমরা স্কিমিং করলাম লাইক দিস, এখানে ট্রান্সপোর্ট মানে কিওয়ার্ড আন্ডারলাইন করবো, গ্রোয়িং, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সাম ইন্ডাস্ট্রি, প্রোডাকশন কস্ট, কনজিউমার, সবগুলো আমরা আন্ডারলাইন করবো। হ্যাঁ, ইইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ, ভালো কিওয়ার্ড। আচ্ছা, গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, এটা কিন্তু আপনারা গোথেনবার্গ পড়েন, কিন্তু আমি তো সুইডেনে থেকে আসছি, এটাকে সুইডিশ ভাষায় বলে ইয়োতোবুরি। তো 30 ইয়ার্স অ্যাগো, তারপরে 739 বিলিয়ন টন, তারপর CO2 ইমিশন। ওকে, তো এখন আমরা একটু সলভ করি। তো হচ্ছে ধরেন এই যে আমি কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করলাম, আমাকে একটা পিকচার দিবে। এটা পিকচার কি পিকচার দিবে যে কোন প্রসেসটা আমার আগে করা উচিত, কোন প্রসেসটা আমার পরে করা উচিত। যেমন এখানে খুব স্ট্রং কিওয়ার্ড আছে 739, এটা আমি আগে খুঁজে পাবো, তাহলে আমি পাশে লিখলাম এ, এটা সবার প্রথমে করব। তারপরে এটা করব, বি। তারপরে এইটা করব, সি। তারপরে এটা করব, ডি। এটার কোনো ভরসা নাই, এটা ভালো কিওয়ার্ড নাই। ডি আর ডি দুটো একসাথে, তাহলে ABCD। এইভাবে আমি আসলে সামনের দিকে আগাবো। ওকে, তাহলে নম্বর আসি। আমার প্রথম কাজ হচ্ছে কোর্সেসটা পড়ে কোর্সেসের পার্ট বাই পার্ট ভাগ করে ফেলবো। করে ফেলার পর আমরা দেখবো ফোকাসিং জায়গা কোনটা। তাহলে আমরা একটু পড়ি। বাই দ্য এন্ড অফ দিস ডেকেড, হুম, কোন জায়গাটা আসলে চেঞ্জ হলে আমার অ্যান্সারটা ফলস হবে। তাহলে বাই দ্য এন্ড অফ দিস ডেকেড মানে হচ্ছে এই ডেকেটের শেষে। তো এই ডেকেটের শেষে জায়গায় যদি এরকম থাকে যে বাই দা শুরুতে স্টার্ট অফ দিস ডেকেড, তাহলে অ্যান্সার কি আমার আসলে মাস্ট বি রং হবে? ইয়েস অর নো? বলেন, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে কি আমার কোশ্চেন মাস্ট বি রং হবে? হবে না। কারণ স্টার্ট অফ দিস একটু আবার বলবেন? ডেকেড দিয়ে আমরা তো এন্ড অফ ডেকেডকে আমরা কি করতে পারবো না, বিচার করতে পারবো না। কাজে এই জায়গাটা যদি পরিবর্তন হয় তাহলে আমার অ্যান্সারটা আসলে কি হবে না, ফলস হবে না। আচ্ছা, কার্বন ডাই ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট, ধরেন এই কথাটা থাকলো। তো
তো কার্বন ডাই ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট জায়গায় যদি কার্বন ডাই অক্সাইড ইমিশন ফ্রম ইন্ডাস্ট্রি থাকে, তাহলে কি অ্যান্সার আমার ফলস হবে? ফলস হবে স্যার। তাহলে কি আমার মাস্ট বি রং না, হবে? নট গিভেন। নট গিভেন। তার মানে আমার আসলে কার্বন ডাই ইমিশন ফ্রম ট্রান্সপোর্টের জায়গায় অন্য কিছু থাকলে আমার অ্যান্সারটা আসলে মাস্ট বি রং হবে না। যেহেতু মাস্ট বি রং হবে না, কাজে এটা আমার ফোকাসের জায়গা না। আচ্ছা, এবার আমি যদি এখানে আসি, আর প্রেডিক্টেড টু রিচ। তো আর প্রেডিক্টেড রিচের জায়গায় যদি উল্টাই দিই আমি, তাহলে এরকম কি হয়? আর নট প্রেডিক্টেড টু রিচ, সব কিছু ঠিক আছে ধরেন প্যাসেজের মধ্যে, ফলস হবে। তাহলে অ্যান্সার কি ফলস হবে? জি। ইয়েস। তাহলে এইটা আমাদের ফোকাসের জায়গা, তাহলে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তাহলে আমি প্যাসেজের মধ্যে গিয়ে এটা চেক করব। আমার কিন্তু প্যাসেজের মধ্যে গিয়ে পাই টু পাই চেক করার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে আসেন, সবকিছু ঠিক আছে, 739 বিলিয়ন টন। তো 739 বিলিয়ন টনের জায়গায় যদি 750 বিলিয়ন টন থাকে, তাহলে কি অ্যান্সার ফলস হবে কিনা? ফলস স্যার। তাহলে এইটা হলো আমাদের ফোকাসের জায়গা। ঠিক আছে, তাহলে আমাদের ফোকাসের জায়গা হচ্ছে হলো এখানে দুইটা। আর এটা দেখেন, বাই দ্য এন্ড অফ দিস ডেকেড। তাহলে আমরা যদি এখানে একটা দুটা কমন প্রশ্ন তৈরি করি, দুটো কমন প্রশ্ন তৈরি করলে এটা হচ্ছে এরকম, সরি, is predicted অথবা is not predicted, কোনটা? এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছিল, ইজ দ্যাট 739, এটা কি 739? এই আমার কোশ্চেন। একটা হচ্ছিল ইজ ইজ প্রেডিক্টেড, প্রেডিক্টেড কি প্রেডিক্টেড না। আরেকটা কোশ্চেন হচ্ছে ইজ দ্যাট 1739। এই দুটো জিনিস হচ্ছে আমার হলো ফোকাসের জায়গা, কন্ট্রোল সি। চলেন আমরা এবার প্যাসেজের মধ্যে খুঁজে যাই, কোথায় আছে 739। 739 আছে হচ্ছিল এইখানে, এইখানে। তাহলে আমি এখানে যদি আপনাদের কোশ্চেন দুইটা আমি পেস্ট করি, আমার প্রশ্ন হচ্ছে এটা কি প্রেডিক্টেড করা হচ্ছে কি হচ্ছে না, আর এটা 739 কিনা। তাহলে আমরা একটু বাই দ্য এন্ড অফ দিস ডেকেড, এটা কিন্তু একটু প্রিভিয়াসলি ধরে নিতে হবে। কারণ এই প্যাসেজটা যখন লেখা হয় তখন আসলে এই যে 2020 দেখতেছেন না, তখন 2020 আসেনি। ঠিক আছে, 2020 আসেনি তখন। মানে এই প্যাসেজটা আসছে হচ্ছে 2013-14 দিকে। তো এইভাবে কিন্তু ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের পড়তে হবে কি, এই যে কিওয়ার্ড হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট। তাহলে আমরা শুরু থেকে পড়বো এখান থেকে, মানে একদম লাইনের শুরু থেকে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেট, লেটেস্ট এস্টিমেটের মতে, যদি নাথিং ইজ ডান টু রিভার্স দ্য ট্রাফিক গ্রোথ ট্রেন্ড, ট্রাফিক যেভাবে বাড়ানো হচ্ছে সেটার ব্যাপারে যদি আমরা কোনো কিছুই না করি, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই অ্যারাউন্ড 50%। মানে এটা হলো 50%, আমরা এক্সপেক্ট করতেছি 50% এটা বাড়বে। আচ্ছা, এখন আপনি বলেন আমাকে, ইয়েস উত্তর দেন। ইজ ইজ দ্যাট প্রেডিক্টেড করা হচ্ছে এই বিষয়ে, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। তাহলে আমি ইয়েস স্যার। দিলাম প্রেডিক্টেড। আচ্ছা, তো প্রেডিক্টেড করে আমরা বলা হচ্ছে 2020 মানে হচ্ছে এন্ড অফ দি 2000 কত হবে? 1100 কি 13 বিলিয়ন টন হবে। ঠিক আছে, 1113 বিলিয়ন টন হবে, কম্পেয়ার টু 739 বিলিয়ন টন রেকর্ডেড ইন 1990। তাহলে 1990 সালে ছিল 739। তো বাই দ্য এন্ড অফ দিস ডিকেড মানে 2020 ধরে নিতে হবে, তো আমি বললাম কারণ প্যাসেজটা পিছনের দিকে। তাহলে আপনারা বলেন, বাই দ্য এন্ড অফ দি 2020 সালে এটা কি 739 হবে? ইজ দ্যাট 739? ইয়েস অর নো? নো, নো স্যার। নো। কত হবে? অফ নো কোর্স স্যার। নো। কত হবে? 1100? এই যে 1113। এক বাস, এই যে আপনি পাইছেন না, হবে না। আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর পেয়ে গেছি, নো। উত্তর হচ্ছে ফলস। এই উত্তরটা হলো ফলস। অ্যাপ্রোচ দেখেন, অ্যাপ্রোচ আমরা এইভাবে শিখি।
তারপরে আমরা একটু যাই। আগে আমি এটা করি, তারপর আপনার প্রশ্ন যত আছে উত্তর দিতে রাজি আছি। আচ্ছা, ইউরোপিয়ান যা গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, ইও তো বলি আর কি, ওয়াজ, আচ্ছা আমি যদি এখানে সবকিছু ঠিক আছে ধরেন, তো গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিলের এই জায়গাটা পরিবর্তে আমি দিয়ে দিলাম বাংলাদেশ কাউন্সিল, তাহলে কি অ্যান্সার কি ফলস হবে? No, sir. তাহলে অ্যান্সার কিন্তু ফলস Not হবে। given. তাহলে আমি এই Not জায়গায় given. ফোকাস করবো না, No, এখানে আমি ফোকাস করবো না। কোথায় ফোকাস করব? যেখানে আসলে অ্যান্সারটা উল্টে গেলে ফলস হবে। আচ্ছা, এটার আনসার আমি একটু ওয়াজ সেট আপ, সরি সরি একসাথে নেই, ওয়াজ সেট আপ। এখন ওয়াজ সেট আপের জায়গায় যদি ওয়াজ নট সেট আপ হয়, তাহলে কি অ্যান্সারটা ট্রু হবে, ফলস ফলস হবে কিনা? false হবে, sir. ফলস হবে। থার্টি False. থার্টি তাহলে আমার কিন্তু ফোকাসের জায়গা হচ্ছে হলো সেট আপ। তাহলে আমার এখন চেক করতে কি হবে যে, সরি, ডাজ ইট সেট আপ, এটাকে সেট আপ করা হয়েছিল, প্রশ্ন করে নিলাম। আরেকটা এবার আসেন, এবার আমাকে এখানে বলা হচ্ছে 30 ইয়ার্স এগো, ধরেন সব কিছু ঠিক আছে, কিন্তু ওখানে বলতেছে 20 ইয়ার্স এগো, তাহলে অ্যান্সার কি দিবেন? False, sir. তাহলে অ্যান্সার কি জানি? ফলস। No, কারণ false. আমরা তো এটা বলতে পারছি না যে হচ্ছে এটা হলো মানে তাহলে যদি 20 ইয়ার্স আগে হয়, তা তোমার নিশ্চিতভাবে 30 ইয়ার্স আগে না। তাহলে আমার এখানে প্রশ্ন কি হচ্ছিল দেখেন, আহ, যদি ডিড দেও করি, ডিড ইট ডিড ইট সেট আপ, এটা কি সেট আপ করা হয়েছিল? প্রথম প্রশ্ন, ডিড ইট সেট আপ, এটা কি ইউরোপিয়ান গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল কি সেট আপ করা হয়েছিল, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইজ দ্যাট 30 ইয়ার্স অ্যাগো? ভাই আপনাকে সবগুলো প্রশ্ন সলভ করতে হবে না, আপনাকে শুধু এই ফোকাসের জায়গাগুলো গিয়ে পড়তে হবে। আপনি পাই টু পাই যদি মিলাতে যান জীবনও পারবেন না ল্যাঙ্গুয়েজে। তা আমরা কিওয়ার্ড হিসেবে যাই, চলেন এখানে গেলাম। তো আমি এখানে প্রশ্ন দুটো লিখলাম, এই যে, সরি এটা তো একটু উপরে হয়ে গেছে, আচ্ছা দেখ হোক। তো আমি আমার কিওয়ার্ড অনুযায়ী আমি একটু পড়ি। কিওয়ার্ড নিয়ে ধরেন হচ্ছিল এই যে ইউরোপিয়ান কাউন্সিল, এই যে কাউন্সিল ইউরোপিয়ান, আর এই যে 30 ইয়ার্স, তাহলে আমার এই জায়গাটা পড়তে হবে। তা আমি একটু ডিসিশন দিই, দিস অবজেক্টিভ হ্যাজ টু বি অ্যাচিভ, এই অবজেক্টিভটা অ্যাচিভ করা পসিবল কি দ্বারা? ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল কনসিডারেশন দ্বারা, অ্যান্ড শিফটিং দ্য ব্যালেন্স বিটুইন দ্য, এইভাবে এটা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিক করা পসিবল। তাহলে আমরা যদি বলি ডিড ইট সেট আপ, মানে এটা কি আসলে সেট আপ করা হয়েছে? দ্য অ্যাম্বিশন অবজেক্টিভ ক্যান অনলি বি ফুললি অ্যাচিভ বাই, কত বছর এটা অ্যাচিভ করা হবে? যা সম্ভব 2020 সাল নাগাদ এটা করা সম্ভব। একটু চিন্তা করে একটু পিছনের দিকে আছে। বাট proposed measures are nonetheless a first essential step forward a sustainable transport system which will ideally be placed, মানে এটা হলো 2040 সাল নাগাদ এটা হলো এই পলিসিগুলো কি হবে, মানে আমরা হলো অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, ডিড ইট সেট আপ, এটা কি আসলে সেট আপ করা হয়ে গিয়েছে? ইয়েস অর নো? No, sir. আচ্ছা, এটা কি 30 বছর আগে সেট আপ করা হয়েছে, এ ব্যাপারে কিছু বলছে, মানে এটা বিপক্ষে কিছু নো, কিছুই বলছে কি? এই বিষয়ে কিছু বলেনি স্যার। এই বিষয়ে কিচ্ছু নট বলেনি। আপনি প্রশ্নের নট উত্তর গিভেন। পাইলেন না, তার মানে উত্তর হয়ে গেছে এবার নট গিভেন। নট গিভেন। বুঝছেন? দিস ইজ অ্যাপ্রোচ। আপনাকে স্যার কিন্তু এটা একটু আবার বুঝাবেন? চলেন, আমাদের ওইখানে এখানে বিষয়টা ছিল গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল 30 বছর আগে সেট আপ হয়েছে, কিন্তু এটা কবে সেট আপ হয়েছে সেই বিষয়তে কোনো আলোচনায় নাই, বরং বলছে এই পলিসিটা অ্যাচিভ করবে 30 বছর পরে হবে। তাতে সাথে আমার কি যায় আসে? আমাকে চেক করতে হবে তো এটা কত বছর আগে সেট আপ হয়েছে, সেই বিষয়ে তো আলোচনাই নাই। জি স্যার, তারপর বুঝতে পারছি। তারপরে আসেন কার্স, এটা তো সাবজেক্ট কার্স। আচ্ছা, কার্সের জায়গায় যদি ট্রাক্স থাকে, তাহলে কি অ্যান্সার ফলস হবে না নট গিভেন হবে? Not নট given গিভেন। হবে, sir. তাহলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা করার দরকার নাই।
আচ্ছা, আর জায়গায়, আর এর জায়গায় যদি আর নট থাকে তাহলে ফলস দিবেন না নট গিভেন দিবেন? False. false, তাহলে এটা কোশ্চেন মার্ক, বিগ কোশ্চেন। প্রোহিবিটেডলি এক্সপেন্সিভ, আচ্ছা এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এক্সপেন্সিভের জায়গায় যদি চিপ হয় তাহলে অ্যান্সার কি? ফলস হবে। false, False. 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 এটাও আমার ফোকাসের জায়গা। মজুরি লাগে। সাম ইউ ক্যান্ডিডেট কান্ট্রিজ, আচ্ছা সামের জায়গায় যদি হয় ম্যানি ইউরোপিয়ান ইউরোপিয়ান ক্যান্ডিডেট কান্ট্রিজ তাহলে কি হবে? false হবে স্যার। ফলস। আচ্ছা, ইউ False. Not given. যদি থাকে হচ্ছে এশিয়ান ক্যান্ডিডেট কান্ট্রিজ তাহলে কি দিবে? Not given স্যার। Not given. এশিয়া দিয়ে তো আসলে ইউরোপকে কি করে, মানে যাচাই করা যায় না। তাহলে আমরা একটু, মাইনাস করে যায়। তাহলে আমার মূল বিষয় কি দেখেন? ও, মূল বিষয় হচ্ছে ইজ দ্যাট এক্সপেন্সিভ, এটা হলো কোশ্চেন। এটা কি এক্সপেন্সিভ? আর একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে ইজ দ্যাট সাম। ব্যাস, এই দুটো হচ্ছে আমার কোশ্চেন, আর নিলাম না আমি। কি কথা আসতেছে কার জানি? তৌহিদুল ভাই, রায়হান ভাইদের ওইখান থেকে। হুম, দেখেন, তো আমি এখন এই কোর্সেসটা যাচাই বাছাই করবো। ইফ দ্যাট এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কার, তাহলে আমি কিওয়ার্ড নেই। দেখেন, আমি কিওয়ার্ড নিলে, উম, আমি কিওয়ার্ডটা এখনো এই যে এটার উপরে থাকবে, সরি সরি, ইজ দ্যাট এক্সপেন্সিভ, তাহলে আবার কিওয়ার্ড নেই কার। কার হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কার কার কার, এই যে সাম অফ দি, এই ও, যে পেয়েছি উপরে স্যার। ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটস, কার কার কার, কার তো এখানে আমি পাচ্ছি না, এই যে ক্যান্ডিডেট কান্ট্রিজ আছে, এই যে। তাহলে আমরা পড়ি না, অসুবিধা কি? আচ্ছা, দা স্ট্রং ইকোনমিক গ্রোথ, এটা এক্সপেক্ট করছিল কান্ট্রিগুলোতে যেগুলো ক্যান্ডিডেট, যেগুলো ইউরোপে ঢুকবে, তারা হচ্ছে হলো এক্সপেক্ট করতেছে, সেটা হচ্ছে কি ইকোনমিক গ্রোথটা তারা হবে অনেক বেশি। তারাও আসলে একটা জিনিস দেখতেছে, ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লো বাড়বে। তো 1998 সালে, হ্যাঁ, সাম অফ দিস কান্ট্রিজ মানে কিছু কান্ট্রিজ, ইজ দ্যাট সাম? উত্তর কি, ইয়েস অর নো? ইয়েস। Yes. আচ্ছা, তাহলে সাম অফ দিস কান্ট্রি অলরেডি এক্সপোর্টেড মোর দ্যান টোয়াইস দেয়ার 1990 ভলিউমে তারা টোয়াইস এক্সপোর্ট করতেছে এবং ইম্পোর্ট করতেছে প্রায় 5 টাইম ভলিউম গেল। অ্যান্ড যদিও কিছু ক্যান্ডিডেট কান্ট্রিতে অনেক এটা ট্রান্সপোর্ট সিস্টেমটা এনকারেজ করে রেইলকে। আচ্ছা, এখানে এরকম আলোচনা, এখন বলা হচ্ছে কারগুলো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা কি আসলে দেয়া আছে কিছু? ইয়েস অর নো বলে। নাই নাই, বিষয় নাই নো স্যার। নট নো, গিভেন, কার নট নিয়ে গিভেন। নেই, নট নট গিভেন। গিভেন। এটা তাহলে অ্যান্সার হয়ে গেল নট গিভেন। স্যার একটু আগে যে বললেন ইউ এর জায়গায় এশিয়া থাকলে, মানে ইউ এর জায়গায় এশিয়া থাকলে সেক্ষেত্রে নট, মানে ফলস হতো না এটা, বা নট নট গিভেন? নট গিভেন হতো। কেন এটা নট গিভেন হতো? কারণ হচ্ছে এশিয়াতে ধরেন মারামারি লাগছে, সেটা দিয়ে কি আপনি ইউরোপের কথা বলতে পারবেন ইউরোপে শান্তি আছে না মারামারি লাগছে? না, বলা যাবে না। বলা যাবে না, 100% বলা স্যার যাবে যাই মোট হোক, কথা হলো, হইবা মাঝখানে কোথাও দেখা এটা থামায় না, আর হচ্ছে গিয়ে জানালা খিলুম, ঠিক আছে, মাথায় জন্য। না। আচ্ছা আচ্ছা, স্যার আমরা যেখানে কিওয়ার্ড ফাইন্ড করছিলাম সেগুলো ওইখানে আমরা পাইনি কিছু কিছু, কিন্তু এমন হতে পারে না যে এই কিওয়ার্ড গুলো অন্য কোথাও আছে? হ্যাঁ হতে পারে, এতেও পারে। এই জন্য তো আমরা যখন একসাথে দুটো পোস্টের কিওয়ার্ড নেবো তাহলে আর ঝামেলা হবে না। তাহলে এটা আমি এবারই দেখাই আপনাকে। ধরেন হচ্ছে এই যে দুটো পোস্টের কিওয়ার্ড খুব খারাপ, মানে একদম নাই বললে হয়, প্রোডাকশন কস্ট, সাম ইন্ডাস্ট্রি, কনজিউমার্স, ট্রান্সপোর্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তো আমি এখন উপরের দিকে যাব, তো এটা তো সিকোয়েন্স মেনটেন করে। তো আমি দেখেন এখানে সাম ইন্ডাস্ট্রিজ পাইলাম, তারপরে এখানে পাইলাম হচ্ছে এটা প্রোডাকশন কস্ট। তাহলে আমার এর উপরে আর যাওয়ার দরকার নেই। এর উপরে আছে কই, এখানে আরেকটা জায়গায় আছে, দেখেন এই যে টেলিওয়ার্কিং, টেলি সার্ভিস, এরকম কিছু আছে। তার মানে এখানে আছে হচ্ছে আমার আগেরটা, এখানে আছে পরেরটা, তো যাওয়ার দরকার নেই। তাহলে আমরা এবার একটু আসি, দেখেন, টু রিডিউস প্রোডাকশন কস্ট, মানে প্রোডাকশন কস্ট কমাইতে।
এখন এই রিডিউসের জায়গায় যদি থাকে ইনক্রিজ, তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে স্যার। ফলস। তাহলে ফলস। তাহলে এবার দেখেন এই রিডিউসটা আমাদের ফোকাস করা লাগবে, মানে এটা কি রিডিউস প্রোডাকশন কাছে রিডিউস করতেছে নাকি বাড়াচ্ছে? আচ্ছা এবার আসেন এখানে এখানে সাম ইন্ডাস্ট্রিজ, সামের জায়গায় যদি ম্যানি ইন্ডাস্ট্রিজ থাকে তাহলে ফলস হবে স্যার। ফলস হবে। ফলস। তাহলে আরেকটা ফোকাসের জায়গা সাম। আচ্ছা তারপর দেখেন হ্যাভ বিন মুভড ক্লোজার, ক্লোজার মানে হচ্ছে কাছাকাছি আসা, আর যদি থাকে হচ্ছে দূরে যাওয়া তাহলে কি হবে? ফলস হবে। ফলস হবে ফলস। স্যার। তাহলে ফলস হবে। এখানে কিন্তু অনেকগুলো ফোকাসের জায়গা। আর টু দেয়ার রিলেভেন্ট কনজিউমার্স, কনজিউমার্স এর জায়গায় যদি থাকে হচ্ছে বায়ার্স তাহলে কি হবে? ফলস হবে। না, ও, নট নট গিভেন গিভেন হবে স্যার। স্যার। নট গিভেন হবে। তাহলে কনজিউমারদের সেম স্যার। কাছাকাছি আসলো নাকি দূরে গেল সেটা দিয়ে তো আমি বায়ারকে বিচার করতে পারবো না। বায়ার কাছে আসলো কি দূরে গেল সেটা দিয়ে তো আমি কনজিউমারকে বিচার করতে পারবো না, তাই না? তাহলে আমার এখানে কিন্তু কোশ্চেন অনেকগুলা, কোশ্চেন গুলো নেই। দেখেন ইজ দ্যাট রিডিউস প্রোডাকশন কস্ট, ছোট করে মানে ছোট করে লিখতেছি, ইজ দ্যাট রিডিউস প্রশ্ন করলাম। তারপরে হচ্ছে হলো ইজ দ্যাট সাম ইন্ডাস্ট্রি, তারপরে দেখেন ইজ দ্যাট ক্লোজার, কি ক্লোজ হয়ে আসতেছে? কন্ট্রোল A। চলেন এবার বিচার করে আসি এই তিনটা কোশ্চেন বেস করে। আচ্ছা ইজ দ্যাট রিডিউস এখানে দিলাম, ফাইন। তো আমরা যেখানে কিওয়ার্ড পাচ্ছি দেখেন যে প্রোডাকশন কস্ট, এখান থেকে তাহলে শুরু থেকে পড়তে হবে। আচ্ছা দিস ফেনোমেনন হ্যাজ বিন এমফাসিসড বাই, এই ফেনোমেননটাকে আমরা এমফাসিস করছি কি দ্বারা? রিলোকেশন অফ দ্য সাম ইন্ডাস্ট্রিজ, মানে কিছু ইন্ডাস্ট্রি রিলোকেশন করতেছে, এখান থেকে ওইখানে চলে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু বলি ইজ দেয়ার সাম ইন্ডাস্ট্রি, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, ঠিক দিয়ে দিলাম। আচ্ছা পার্টিকুলারলি দোজ, যারা হচ্ছে লেবার ইন্টেন্সিভ, এবং কি করার জন্য? টু রিডিউস প্রোডাকশন কস্ট, তাহলে প্রোডাকশন ইয়েস। কস্ট বাড়াচ্ছে না কমাইতে বলেন তো? কমাইতে। রিডিউস। ইয়েস। কমাচ্ছে। ইয়েস ইয়েস, পাই গেলাম। Yes. আচ্ছা তারপরে আসেন ইভেন দো, এমন কি দ্য প্রোডাকশন সাইড মানে যেখানে তারা প্রডিউস করে, এটা 100 or even thousands of kilometers অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট অর অ্যাওয়ে ফ্রম ইউজার্স, মানে ইউজার্স থেকে তারা ফার। হলো আচ্ছা ক্লোজার নাকি দূরত্ব। হলো অ্যাওয়ে? অ্যাওয়ে। 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 Away. Away. অ্যাওয়ে। Away. ফলস। তাহলে কি অ্যান্সার ট্রু হবে না ফলস হবে বলেন? ফলস। 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 সব ভুল, False. একদম উল্টে গেছে। তার মানে বাকি দুটা ইয়েস বলার পরও কিন্তু এখানে এসে উল্টাই দিল, এই যে মুভ ক্লোজারের জায়গায় মুভ অ্যাওয়ে, তার মানে অ্যাওয়ে। false। বুঝছেন? ট্রু ফলস নট গিভেন কিন্তু এইভাবে থিঙ্ক করতে হবে, আপনারা এইভাবে থিঙ্ক করেন না। আপনারা না এইভাবে কোশ্চেনটা ধরেই প্যাসেজে যা পড়েন, যা ওই জায়গাটা পড়েন পরে আবার প্যাসেজে কোশ্চেনে আসেন, এসে আর মিলাতে পারেন না। তাহলে আপনি কিন্তু সব জায়গায় মিলাতে হবে না, আপনাকে বুঝতে হবে কোন জায়গাতে আমি টাচটা করব। এবার নেক্সট ওয়ান আসেন, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, দ্য নিড ফর ট্রান্সপোর্টের জায়গায় যদি নিড ফর অ্যাকোমোডেশন থাকে আমার কি কিছু যায় আসে বলেন তো? যাই আছে, নট গিভেন তার স্যার। নট গিভেন। 24 এর অ্যান্সারটা উপরে দেখা যাচ্ছে, আপনি যেটা এখন করছিলেন এটার নিচেই দেখা যাচ্ছে। সরি, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং। আচ্ছা গ্রোয়িং এর জায়গায় যদি থাকে হচ্ছিল রিডিউসিং তাহলে কি হবে? হবে ফলস। 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 তার মানে এইটা আমার ফোকাসের জায়গা, ইজ দ্যাট গ্রোয়িং, ট্রান্সপোর্টটা বাড়ছে। আচ্ছা ডেসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া যদি ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট হয় তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন। নট গিভেন। তাহলে আমার ওইটা ফোকাসের জায়গা না, আমাকে শুধু দেখতে হবে গ্রোয়িং আর কি গ্রোয়িং না। তাহলে আমি একটু লিখে ফেলি, ইজ দ্যাট গ্রোয়িং, ট্রান্সপোর্টের চাহিদাটা কি বাড়তেছে? তাহলে এইখানে আলোচনা, তাহলে এইখানে আমি প্রসেসটা পেস্ট করলাম, ইজ দ্যাট গ্রোয়িং। চলেন পড়ি। আচ্ছা এখানে যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজিস
মডার্ন ইনফরমেশন টেকনোলজির কারণে আমাদের ফিজিক্যাল যে হচ্ছিল ট্রান্সপোর্টটা আছে সেটা কিন্তু কমে যাচ্ছে ডিমান্ডটা, বাই ফ্যাসিলিটিং টেলি ওয়ার্কিং অ্যান্ড টেলি সার্ভিস। এটা কিন্তু সত্য কথা। তো ফোন করে একজনকে বলে দিল যে হচ্ছিল ভাই এটা পাঠিয়ে দাও তো, 100 মণ ধান পাঠিয়ে দাও তো, কিন্তু আগে কিন্তু হতো না, একজনকে পাঠাইতে হতো, যা সে বলে আসতো ভাই 100 মণ ধান নিতে আসতেছে। এরপরে বলতেছে কি, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট মানে দ্য নিড ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু কি বলা হচ্ছে, ইনক্রিজ। তাহলে ইনক্রিজ, আমার তো বলেন, গ্রোয়িং। ট্রান্সপোর্টের ট্রু, চাহিদা ট্রু, ট্রু। গ্রোয়িং, গ্রোয়িং, গ্রোয়িং কি গ্রোয়িং না, গ্রোয়িং। গ্রোয়িং, ইয়েস, গ্রোয়িং স্যার। অ্যান্সার ট্রু, অ্যান্সার হচ্ছে ট্রু। আপনার যদি ট্রু ফলস নট ইকুয়াল সলভ করতে হয় তাহলে আপনার জন্য মোর ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন্স ফোকাসিং পয়েন্ট বের করা। এইটা যখন আপনি বের করতে পারবেন তখন আলটিমেটলি সব ক্লিয়ার হয়ে যাবে, এই যে আমি বলতেছিলাম লাস্ট ক্লাসে। নাইস। আচ্ছা, এবার আমি যদি একটু আসি, এবার ওই যে বলতেছিলেন কেমব্রিজ 10-এর পরে একজন বলতেছিলেন কত নম্বর, বলেন বলেন, যাই আপনি যেটা বলবেন সেইখানে চ্যালেঞ্জ দিতে রাজি আছি। 10-এর পরে কত যাব বলেন, 13 বলতেছে, 11। 11, স্যার। চলেন 11-ই যাই। 11, 11। আচ্ছা 11-এ গেলাম, যেখানে ট্রু ফলস নট গিভেন সেখানে আটকায় যাবো, অনেকগুলো যেখানে আছে। এই ইয়েস তো নট গিভেন। আচ্ছা পাইছি একটা, অনেকগুলো আছে। প্রথম জব, প্রথম কাজ হচ্ছে আল্লাহ, এটা তো দাগাদাগি করা যাচ্ছে না। আচ্ছা, না যাক। আম, প্রথম জব হচ্ছে আমাদের হলো পুরোটা স্কিমিং করা, হ্যাঁ পুরোটা স্কিমিং করে একজন বলছে 10, একজন বলছে হচ্ছে হলো দেখ। তো প্রথমে স্কিমিং করব আমরা, দেখেন ফোর্থ অ্যান্ড ক্লাইড কানাল, ইউনিয়ন কানাল, তারপরে হচ্ছে হলো ফলকার খুইল প্যাসেজের টাইটেল স্যার অনেকবার আছে এখানে, আর তো তেমন ভালো কিওয়ার্ড পাই না। তাহলে তো ডিসিশন হচ্ছে এইটাই আগে করা লাগবে, 14 নম্বরটা আগে করা লাগবে, তারপরে আমরা 15-16 দিকে যাবো আর কি। তাহলে আমরা এবার একটু পড়ি। দা ফলকার খুইল ওরা বলছে, হ্যাঁ দা ফলকার খুইল। এখন আপনার ফলকার খুইলের জায়গায় যদি অন্য কোনো হুইলের নাম থাকে, আনসার কি আমার ফলস হবে? নট গিভেন হবে স্যার। নট গিভেন, নট গিভেন। তাহলে এইটা আমার ফোকাসের জায়গা না। তারপরে আমি যদি এখানে হ্যাজ লিঙ্কড আছে, হ্যাজ লিঙ্কের জায়গায় হ্যাজ নট লিঙ্ক থাকে, তাহলে ফলস তাহলে হবে, ফলস হবে স্যার। তাহলে আমার ফোকাসের জায়গা এটা, হ্যাজ লিঙ্কড মানে লিঙ্কড কিনা। আর লিঙ্ক কিনা। আচ্ছা, তারপরে কথা হচ্ছে ফোর্থ অ্যান্ড ক্লাইড কানাল উইথ দ্য ইউনিয়ন কানাল, মানে দুইটা কানালের সাথে লিঙ্ক কিনা। আচ্ছা, এখানে যদি একটা কানাল তুলে দিয়ে ওখানে যদি আমি লিখি হচ্ছে হলো কাপ্তাই, কাপ্তাই আমাদের যে কানাল আছে ওই দিলাম এটা, তাহলে কি অ্যান্সার কি হবে? নট গিভেন স্যার। Not নট given। গিভেন। কারণ কাপ্তাই দিয়ে তো আমি আসলে ইউনিয়ন কানালের অ্যাড কিনের সাথে আমি ইয়ে করতে পারছি না, বুঝতে পারবো। বলতে পারছি না, ইয়েস স্যার। 100% ফলস বলতে পারছি না। এবার লেখা আছে কি দেখেন, ফর দ্য ফার্স্ট টাইম। তো ফর দ্য ফার্স্ট টাইম না লিখে যদি বলে যে ফর দ্য ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, এটা তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে, ফলস। False। তাহলে আমাদের দেখেন আমাদের ফোকাস ফলস। দেখা গেল দুইটা, একটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক কিনা। এবার আমরা যেটা করব, আমরা প্যাসেজের মধ্যে চলে যাব খুঁজতে খুঁজতে যে এটা কিওয়ার্ড নিয়ে আমরা প্যাসেজের মধ্যে খুঁজতে যাবো, যেহেতু আমরা লোকেশন ফাইন্ডিং নিয়ে আলোচনা করছি না, লোকেশন ফাইন্ডিং নিয়ে অন্য, তাহলে আমরা যাই এটা শুরুতেই সম্ভবত, হ্যাঁ এই যে আছে, এই যে দেখেন লিঙ্ক, লিঙ্ক প্রজেক্ট, আর এই যে আপনাদের দুটো ভালো কিওয়ার্ড, তার মানে এইখানে উত্তরটা আছে। তো তার আগে আমি একটু প্রশ্নগুলো লিখে ফেলি স্যার। প্রশ্ন হচ্ছে হলো কি, আর দে লিঙ্ক, আর দে লিঙ্ক মানে জোড়া লাগানো হয়েছে কিনা এটা দিয়ে। আচ্ছা, তারপর একটা হচ্ছে হলো কি, ইজ দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম, ইজ দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম, এই হলো কনসেপ্ট।
এখন এই দুটো কোশ্চেন আমরা কি করব, চেক করব, চলেন দেখি। দ্য ফলকার কতটা আছে? কুইল, দ্য ফলকার কুইল ইন স্কটল্যান্ড, সেটা হচ্ছে কি ওয়ার্ল্ডের প্রথম এবং একমাত্র রোটেটিং বোট লিফট। মানে এটা হলো পৃথিবীর একমাত্র এবং প্রথম বোট লিফট। আচ্ছা, এটা 2002 সালে ওপেন করা হয়েছিল এবং এটা সেন্ট্রাল টু দা অ্যাম্বিশাস, এত মিলিয়ন ডলারের একটা প্রজেক্ট, হ্যাঁ, লিঙ্ক প্রজেক্ট। টু রিস্টোর, এটা রিস্টোর করার জন্য নেভিগেবিলিটি অ্যাক্রস স্কটল্যান্ড বাই রিকানেক্টিং, এটা রিকানেক্ট করছে দ্য হিস্টোরিক ওয়াটারওয়েজ অফ দা, এই দুটা কানালকে সেটা রিকানেক্ট করেছে। এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, দেখেন এই আমার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম, আর দে লিঙ্ক, সেটা কি লিঙ্ক করেছে, ইয়েস অর নো বলে। ইয়েস। ইয়েস স্যার। স্যার। আচ্ছা, ইয়েস। এটা কি, ইজ দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম? নো স্যার, হ্যাঁ স্যার, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম না তো স্যার। এটা ফার্স্ট টাইম না স্যার। ফার্স্ট টাইম না, কারণ এখানে একটা কথা আছে রিকানেক্টিং। কখন রিকানেক্টিং হয় বলেন, এটা কি যখন প্রথমবার আগে ছিল? একবার হবে তখন। হ্যাঁ, আগে একবার হয়েছিল, অর্থাৎ কোনো কারণে নাই হয়ে গেছে, পরে এটা আরেকবার হবে। দ্বিতীয়বার। তখন এটাকে কি বলা হয় জানি, রিকানেক্টিং বলা হচ্ছে এই রিকানেক্ট। জন্য। রিকানেক্টিং বলা হয়। কাজে তাহলে আমরা যদি এবার যাই যে এটা কি আসলে ফর দা ফার্স্ট টাইম, ইয়েস অর নো? নো। নো স্যার। নো তাহলে স্যার, এটা এটা ফার্স্ট টাইম না। ট্রু হবে দ্যাট না মিন্স ফলস ফলস। হবে? ফলস। ফলস হবে, ফলস। ফলস হবে। এই তো। ব্যাপারটা হচ্ছে কি, কোশ্চেন্স এর বিষয়টাকে ধরে নিতে হবে যে কোশ্চেন্স এর কোন জায়গাতে ফোকাস করবে। আপনাদের যেটা প্রবলেম, আবারও বলতেছি বারবার, আপনারা গিয়ে এখানে মিলাবেন, দেখি ফলকার খুইল আছে কিনা, আছে লিঙ্ক আছে কিনা, আছে ফোর্থ এটা কি আছে কিনা, আছে, এটা পাই টু পাই ওয়ার্ড মিলান। এটা আপনাকে মিলাতে বলে নাই, আপনার জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা মিলাতে বলছে। আচ্ছা, এবং ওই মিলাই আপনি পারবেন না, কেমিস্ট্রির সাথে পারা তো প্রশ্নই আসে না, এমন ভাবে এক্সপ্রেস করবে আপনি বুঝতেই পারবেন না, অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সপ্রেস করবে। নেক্সট আসেন, দেয়ার ওয়াজ সাম অপোজিশন, মানে ওইখানে অপোজিশন আছে। তাহলে অপোজিশনের জায়গায়, আচ্ছা, যে দেয়ার ওয়াজ সাম অপোজিশন জায়গায় ম্যানি অপোজিশন থাকে, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। False। ফলস হবে স্যার। তাহলে আমাদের সামের জায়গাটা ফোকাস করতে হবে, সাম অপোজিশন ছিল কিনা, অপোজিশন নাকি সাপোর্ট আছে দেখেন। তারপরে কি বিষয়, ডিজাইন অফ দ্য ফলকার কুইল অ্যাট ফার্স্ট, মানে আচ্ছা, ডিজাইন অফ দ্য ফলকার কুইল, ডিজাইনের জায়গায় যদি অন্য কিছু থাকে, স্ট্রাকচার, তাহলে অ্যান্সার কি হবে? নট গিভেন হবে স্যার। নট গিভেন, তাহলে এটা আমার ফোকাসের জায়গা না। অ্যাট ফার্স্ট, ফার্স্টের জায়গায় যদি থাকে, সেটা হচ্ছে হলো শেষের ফলস দিকে, হবে। তাহলে কিন্তু ফলস হবে। ফলস হবে স্যার। তাহলে ফলস আমরা হবে, বলবো ফলস। ইনিশিয়ালি অপোজিশন ছিল কিনা, সাম অপোজিশন ছিল কিনা, মূল বিষয়টা এটা। তো এটার ভালো কিওয়ার্ড নাই, এই কারণে আমরা যেটা করব, কিওয়ার্ড নিব লোকেশন, পরের থেকেও কিওয়ার্ড নিব কম্পোনেন্ট, ম্যানুফ্যাকচার, এটা যেখানে পাবো তার উপরে পাবো আমরা হচ্ছে 15 নম্বর। চলেন আমরা এবার একটু খুঁজে আসি। প্রশ্ন হচ্ছে সাম অপোজিশন কিনা আর ফার্স্ট ইনিশিয়ালি কিনা। তো যেখানে পাইছিলাম আগে তার ঠিক নিচে আমাদের খুঁজতে হবে, হ্যাঁ। তাহলে এটার নিচে, তো এখন ম্যানুফ্যাকচার টেকচার কই আছে এটা দেখি আমরা একটু। এই যে শেপ আছে, এই যে আইডিয়া, এই যে এখানে, সম্ভবত এখানে উত্তরটা, এদিকেও আছে একটু, ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার, এই যে কনস্ট্রাক্টেড, তাহলে এর উপরে আমার উত্তরটা সম্ভবত এইখানে আছে, তাহলে আমরা এইখানে জায়গাটা পড়ি। তার আগে আমরা কোর্সেস দুইটা লিখে নিই। কোর্সেস দুটা হইতেছে, ইজ দেয়ার সাম অপোজিশন, ইজ দ্যাট অ্যাট ফার্স্ট, এটা কি এই শুরুর দিকে পরিচয়, নিউমেরাস আইডিয়া ওয়ার সাবমিটেড, অনেকগুলো আইডিয়া সাবমিট করা হয়েছিল ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য।
ইনক্লুডিং কনসেপ্ট, মানে অনেকগুলো কনসেপ্ট নিয়ে তারা আসছে, এইভাবে 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 করা যাবে আর কি, অনেকগুলো আইডিয়া সাবমিট করা হয়েছে। দ্য ইভেনচুয়াল উইনার ওয়াজ এ প্ল্যান ফর দ্য হিউজ রোটেটিং, মানে যিনি জিতেছিল তিনি বলেছিল স্টিল বোর্ডটাকে রোটেট করতে হবে, তিনি এই প্রাইজটা জিতেছিল। ফাইন। দ্য ইউনিক শেপ অফ দ্য স্ট্রাকচার ইজ ক্লেম টু হ্যাভ ইন্সপায়ার্ড বাই, অনেক সোর্স থেকে সেটা একটা ইয়ে হয়েছে। এখন আমরা যদি প্রশ্ন করি এখানে, সেটা হচ্ছে ওইটা করার জন্য কি বলে, কিছু সাম অপোজিশন ছিল এটার, মনে হতে ছিল স্যার। বলেন সাম অপোজিশন ছিল কি ছিল না, আমরা এই দুটো লাইন পরে কি বুঝি, যে এটার বিরুদ্ধে কেউ কথাবার্তা বলছে কিনা। অনেক বলেছিল এটা তো এরকম কিছু মনে বলে নাই হচ্ছে। স্যার। অনেক নট আইডিয়া, গিভেন। বলে নাই স্যার। না না, আমাকে কিন্তু একটা কথা আছে এখানে, সেটা অনেকগুলো আইডিয়া কিন্তু দিছে, এগুলো সত্য। কম্পিটিশন ছিল। তাহলে সেই তাহলে হিসেবে ছিল স্যার স্যার, ছিল স্যার, ছিল মানে অপোজিশন একটা ছিল। একটা কিন্তু মানে একটা অপোজিশন ছিল। ওপিনিয়নের বিরুদ্ধে আরেকটা ওপিনিয়ন ছিল তো স্যার। ইজ দেয়ার সাম অপোজিশনস, মানে একটার বিরুদ্ধে, এখানে বলছে কি অনেকগুলো হচ্ছে হলো ইয়া দিছে, আইডিয়া দিছে তারা, কিন্তু একজন আর একজনের শত্রু কিনা অপোজিশন কিনা, আর ইজ দ্যাট এট ফার্স্ট টাইম, ইজ দ্যাট এট ফার্স্ট, দেখেন না, এই টাইপের কোনো কথাবার্তা এখানে বলে নাই। এটা হচ্ছিল কি, তাদের আসলে অনেকগুলো আইডিয়া দিচ্ছিল, বিভিন্ন আইডিয়া দিয়েছিল আর কি, কিন্তু কে কার আসলে সাম অপোজিশন, কার কে অপোজিশন ছিল সেটা কিন্তু বলে নাই। সেই আবার বিষয়ে আলোচনা করেন আবার স্যার। এট ফার্স্ট কিনা সেটাও কিন্তু বলে নাই, বলে নাই। বুঝছেন। নট গিভেন হয়েছে। কাজেই এটা কিন্তু আসলে আমরা ওই যে ডাইরেক্টলি 100% রং বলতে পারছি না, জি স্যার। কাজে এটা আমাদের উত্তরটা হয়ে যাবে কি নট গিভেন। নট গিভেন, জি স্যার। তারপরে আসেন নেক্সট ওয়ানটা, এটা কিন্তু একটু জটিল ছিল, আপনি কনফিউজ করার চেষ্টা করছে অনেকবার। তারপরে এখানে আসেন দা ফলকার হুইল, এটা জায়গায় অন্য কিছু থাকে তো ডেফিনেটলি নট গিভেন। ওয়াজ ইনিশিয়ালি পুট টুগেদার, আচ্ছা ইনিশিয়ালি মানে শুরুর দিকে, তো এখানে যদি ইনিশিয়ালির জায়গায় যদি থাকে লেটার, তাহলে আনসার কি হবে? ফলস হবে। ফলস হবে। ফলস। তাহলে আমাদের দেখতে হবে ইনিশিয়ালি পুট টুগেদার অ্যাট দ্য লোকেশন হোয়ার ইজ কম্পোনেন্টস ওয়ার ম্যানুফ্যাকচার, তার মানে এটা কথা হচ্ছে কি, এটা ধরেন হচ্ছিল যেখানে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, ওকে, যেখানে এটা তৈরি করা হয়েছে সেখানে আর পার্টস গুলো তৈরি করা হয়েছে, মানে ইনিশিয়ালি পুট টুগেদার দ্য লোকেশন, যেখানে ওইটা কি করা হয়েছিল, পুট টুগেদার মানে কি একসাথে করা, তাহলে ইনিশিয়ালি যেখানে ওটা একসাথে করা হয়েছিল সেখানে ওটাকে আবার কি করা হয়েছিল, ম্যানুফ্যাকচার করা হয়েছিল। হ্যাঁ, তাহলে আমরা চলেন একটু যাই, স্যার ইনিশিয়ালি শব্দটার অর্থটা কি? মানে শুরুতে। শুরুতে। তাহলে আমরা যদি এই যে ম্যানুফ্যাকচার এখানে পাইছিলাম, তাহলে আমাদের কোর্সেস গুলো আগে লিখি। মূল কথা হচ্ছে সেম প্লেস কিনা, ওকে, সো আর আর দে সেম প্লেস, একই জায়গায় তৈরি, একই জায়গায় পুট টুগেদার, আর দে সেম প্লেস, চলো আমরা দেখি এটা একটু করি। আচ্ছা, দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য ফলকার হুইল, মানে ফলকার হুইলের বিভিন্ন অংশ, ওয়ার অল কনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যাসেম্বল, মানে সব কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং লাগানো হয়েছিল, মানে পুট টুগেদার করা হয়েছিল, লাইক ওয়ান জায়ান্ট টয় বিল্ডিং সেট, এই জায়গাতে, যেটা 400 কিলোমিটার দূরে, ফ্রম ফলকার থেকে 400 কিলোমিটার দূরে। তো এবারে একটু পড়ি, এ টিম, তারা কিন্তু কেয়ারফুলি অ্যাসেম্বল করেছিল প্রায় 1200 টনের এই স্টিলটাকে, ঠিক আছে। ইন দ্য সামার অফ 2001 দ্য স্ট্রাকচার ওয়াজ ডিসম্যান্টল, স্ট্রাকচারটাকে আবার খোলা হয়েছিল, খুলে আবার ওই ফলকারকে নিয়ে গেছিল। কিন্তু ইনিশিয়ালি যদি বলি আমি, তাহলে ইনিশিয়ালি কি তাকে যেখানে লাগানো হয়েছিল আর পার্টস গুলো যেখানে তৈরি করা হয়েছিল সেটা কি একই জায়গা ছিল, ইয়েস অর নো? নো। নো। দেখেন, একই জায়গায় ছিল নাকি অন্য জায়গায় ছিল? সে দূরে ছিল। কোথায় দূরে ছিল এখানে? আচ্ছা দেখেন, এখানে যেটা হয়েছে, আবার আমরা সেন্টেন্সটা বুঝি।
এই সেন্সটাতে বলছে সেটা হচ্ছিল এটা একটা জায়গা ডারবিশায়ার, ধরেন এটা ডারবিশায়ার, আর এটা হতেছিল ফলকা। তো এদের দুজনের মধ্যে দূরত্ব ছিল হচ্ছে 400 কিলোমিটার। ওকে, এটা ডারবিশায়ার নাম দিলাম, ডি লিখে রাখলাম। এটা হলো ফলকার। তো এখানে কি বলছে, দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য ফলকার হুইল ওয়ার অল কনস্ট্রাক্টেড অ্যান্ড অ্যাসেম্বল, সবগুলো কনস্ট্রাক্ট করে করা হয়েছিল এবং পুট টুগেদার করা হয়েছিল কোথায়, ডারবিশায়ার। ওকে, তারপরে যখন সামার টাইম আসলো, তখন এই সামার টাইমে এগুলো আবার খোলা হয়েছিল, খুলে বহন করে কোথায় নিয়ে গেছিল, এই ফলকারকে নিয়ে যে আবার লাগাইছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ইনিশিয়ালি এটা যেখানে তৈরি হয়েছে এর পার্টস গুলো, সেখানে এটা পুট টুগেদার করা হয়েছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, করা হয়েছিল। সেই জায়গাটার নাম হচ্ছে কি ডার্বিশায়ার। আপনাকে এখানে ফাঁদে জি, ফেলানোর জন্য এখন একটা পয়েন্ট দিয়ে দিছে, 400 কিলোমিটার ফলকার থেকে দূরে। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল কি, যেখানে এটা তৈরি হয়েছে এবং যেখানে ওইটা হচ্ছে হলো, সেখানে ওটা পুট টুগেদার করা হয়েছিল কিনা প্রথমে, হ্যাঁ, প্রথমে করা হয়েছিল, পরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। খুলে তারপর অন্য জায়গায় নিয়ে গেছে। তার মানে উত্তরটা হবে ইয়েস, ট্রু। ট্রু, ট্রু হবে স্যার। ট্রু হবে উত্তরটা। কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটার মারপ্যাচটা বোঝা কঠিন। ওকে, 10টা 3 বাজে, আমরা না একটু 10 মিনিট ব্রেক নেই, আবার 10টা 15-তে ব্যাক করবো।
ওকে, ওয়েলকাম। আবার আমরা চলান ফিরে যাই, যেখানে ছিলাম সে জায়গায় আবার ফিরে যাই। ওকে, নেক্সট কোশ্চেন্স। আচ্ছা, হ্যালো, ইয়েস। পরের কোশ্চেন 17 নম্বর যেটা বলতেছে, দেখেন, দ্য ফলকার্ক হুইল। আচ্ছা, ফলকার্ক হুইলের জায়গায় যদি অন্য কোনো হুইল হয় তাহলে তো প্রশ্নই আসে না নট গিভেন হওয়ার। এখানে বলছে কি, অনলি বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর মধ্যে একমাত্র বোর্ড। তো এখানে যদি একমাত্র বোর্ডের জায়গায় যদি সেটা আরো আরো অনেক বোর্ড থাকে, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার ফলস হবে। ফলস হবে। ফলস স্যার হবে। নট গিভেন। ফলস। অনলি বোর্ড যে, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন, এটা তাহলে চেক করতে হবে আমাদেরকে। হু হ্যাজ স্টিল সেকশন বোল্টেড টুগেদার বাই হ্যান্ড। এটা হাত দ্বারা হচ্ছিল স্টিল সেকশন গুলো বোল্ড করা আছে। হ্যান্ডের জায়গায় যদি থাকে হচ্ছিল মেশিন, তাহলে অ্যান্সার কি হবে বলেন? ফলস হবে। নট গিভেন। ফলস হবে। নট গিভেন হবে, কারণ হচ্ছে হাত দ্বারা করা হয়েছে, তাই বলে কি আসলে আমরা বলতে পারবো যে হচ্ছিল এটা মেশিন দ্বারা করা হয়নি বা কিছু হয়নি? যদি থাকতো এরকম অনলি বাই হ্যান্ড, তাহলে কিন্তু এটা প্রশ্ন হতো। হুম। তাহলে আমাদের কথা হচ্ছে এটা একমাত্র বোট লিফট যেটা আসলে হাত দ্বারা করা হয়েছে, একমাত্র হাত দ্বারা করা হয়েছে। চলেন দেখি, আমরা চেক করি, ইজ দ্যাট অনলি হ্যান্ড বোল্ডেড। তাহলে আমরা এবার একটু যাব হচ্ছে কিওয়ার্ড নিয়ে খুঁজতে যাব। এই যে বোল্ড, বোল্ড। তাহলে আমাদের প্রশ্নটা লিখি আমরা, ইজ দ্যাট অনলি হ্যান্ড বোল্টেড বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এবার একটু পড়া শুরু করি। ধরেন এখান থেকে পড়লাম, দা হুইল উড নিড টু উইথস্ট্যান্ড, হুইলটা যে চাকাটা আছে তাকে সহ্য করতে হবে ইমেন্স অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং স্ট্রেস, এটা সহ্য করতে হবে কারণ এটা তো ঘুরবে, অ্যাজ ইট ইজ রোটেট। ওকে, দেখছি, দেখিয়ে দিচ্ছে। সো হ্যাজ টু, সো টু মেক দ্য স্ট্রাকচার মোর রোবাস্ট, রোবাস্ট করার জন্য। দ্য স্টিল সেকশন, এবার আসল কথা, স্টিল সেকশনস আর বোল্টেড রাদার দ্যান ওয়েল্ডেড টুগেদার। এটা হলো বোল্ড করা, বোল্ড মানে হচ্ছে ওই যে বোল্ড করা। ওভার ফোর্থ, মানে 45,000 বোল্ড হোলস রয়েছে, হোলস মানে হচ্ছে গর্ত রয়েছে, যেগুলো ম্যাচ করা হয়েছে বোল্ট দিয়ে, মানে ম্যাচ করা হয়েছে আর কি। অ্যান্ড ইচ বোল্ট ওয়াজ, মানে প্রত্যেকটা বোল্ট হচ্ছে হলো কি হ্যান্ড টাইট। তাহলে এখন ফলকার হুইল, এটা আসলে হাত দ্বারা বোল্ট গুলো করা হয়েছিল কিনা, ইয়েস অর নো বলবেন। হাত দ্বারা বোল্ট গুলো করা নো হয়েছে? স্যার, নো 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 আর স্যার, না নো। না, না না, করা হাত দ্বারাই তো করছে। লাস্ট লাইনটা পড়েন, আর দ্বারাই তো স্যার। ইজ বোল্ট ওয়াজ হ্যান্ড টাইটেড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটাই কি একমাত্র বোর্ড পৃথিবীর মধ্যে যেটা এরকম এইভাবে করা হয়েছে? এখানে তো কোনো উল্লেখ নেই স্যার। ও, এটা কি একমাত্র? উল্লেখ নেই স্যার। না মানে স্যার, এই বিষয়ে কিছু বলা নেই। হ্যাঁ, তাহলে এই বিষয়ে কিন্তু তারা বলে নাই যে এটাই একমাত্র বোর্ড নাকি এটা একমাত্র বোর্ড না। ইজ দ্যাট অনলি, উত্তরটা হচ্ছে ভাই আমি জানি না। অনলি হইতেও পারে, আবার কি জানি নাও হইতে পারে। সো আমরা ডিসিশনে পৌঁছাতে পারলাম নট না, গিভেন। কাজেই আমাদের এই এটার অ্যান্সার হবে নট গিভেন। এটা হবে নট গিভেন। তারপর দেখি আমরা পরেরটা দেখি, দ্য ওয়েট অফ দ্য গোনোডোলাস। গোনোডোলাসের যে ওয়েটটা আছে, আচ্ছা ওয়েটের জায়গায় যদি সাইজ থাকে তাহলে কি অ্যান্সার আমার ফলস হবে না নট গিভেন হবে? নট গিভেন। নট গিভেন, কারণ সাইজ দিয়ে তো আমি ভাই ওয়েটটা ইয়ে করতে পারছি না, ওয়েটকে ডিসিশনে পৌঁছতে পারবো না। আচ্ছা, ভ্যারিজ, ভ্যারিজ মানে হচ্ছে পার্থক্য হয়। তো এখানে যদি থাকে ডু নট ভ্যারিজ, তাহলে কি হবে? ফলস। ফলস।
ফলস, ফলস হবে, ফলস। তাহলে আমার চেক করতে হবে যে গ্রানুলার ওয়েটটা ভ্যারি করে কিনা। আচ্ছা, কি দ্বারা ভ্যারি করে? সাইজ অফ দ্য বোর্ড, মানে কি বোর্ডটা ক্যারি করতেছে তার উপরে এটা হচ্ছে হলো ভ্যারি করে। তো গ্রানুলার ওয়েটটা ভ্যারি করে, সাইজ না। যদি সাইজের জায়গায় থাকে, সাইজে কি থাকতে পারে? শেপ থাকতে পারে, সাই একই তো প্রায় কাহিনী জিনিস। ভলিউম থাকতে পারে, বা ডিজাইন থাকতে পারে, ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন অফ দ্য বোর্ড বিং ক্যারিড। তাহলে অ্যান্সার কি? ফলস হবে। নট গিভেন হবে। কারণ হচ্ছে ডিজাইন দ্বারা যদি ভ্যারিস হোক আর না হোক, তা দ্বারা কি আমি সাইজকে কি আমি বিচার করতে পারবো? পারবো না। তাহলে আমার বিষয়টা হচ্ছে গ্রানুলার ওয়েটটা ভ্যারি করে কিনা। চলেন আমরা দেখি, ডাজ দ্য ওয়েট ভ্যারি। তাহলে আমি প্রসেসটাকে লিখি। লেটস গো, পড়ি। এই যে গ্রানুলা, টু ডায়ামেট্রিকলি অপোজড ওয়াটার ফিল্ড গোনোডোলাস, আচ্ছা, আর ফিটেড বিটুইন দ্য এন্ডস অফ দ্য আর্ম, মানে হাতের, এরকম হাতের ইয়াতে এন্ড অফ দ্য হার্ট এটা ফিট করা আছে। দিস গোনোডোলাস, এই গোনোডোলা গুলো অলওয়েজ ওয়ে দ্য সেম, এটা ওজন একই রকম থাকে। ওয়েদার আর নট দে আর ক্যারিং বোর্ড, তারা বোর্ড ক্যারি করুক আর না করুক কোনো ব্যাপার না, সে সমস্ত এদের ওয়েটটা সবসময় সেম থাকে। তাহলে এখন কথা হচ্ছে কি, ডাজ দ্য ওয়েট ভ্যারি, ইয়েস অর নো? নো। নো। তাহলে নো। নো। তাহলে এটার ওজনটা কিন্তু কখনোই ভ্যারি করে না। তাহলে ক্যারি করুক আর না করুক, তাহলে আমাদের প্রশ্নটা বলতেছিল যে ভ্যারি করে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলেন তো? ফলস, ফলস, ফলস। সো এইভাবে আমাদের কাজ হচ্ছে কি, ট্রু ফলস নট গিভেন গুলো সলভ করা। তাহলে আপনাদের এখন কাজ কি? আপনারা না বসেন নিজেরা, এই আবার তো কালকেই ক্লাস আছে, যদি সম্ভব হয় আজকে একটু বসেন, যে কোনো কেমব্রিজের বই নিয়ে বসেন। আমি কালকে যেহেতু ক্লাস আছে, কালকে আমি মানে যে ক্লাস নিতে পারিনি সেটা নিব। তাহলে আমি আপনাদেরকে একটু কাজ দিই, আজকের মধ্যে বেশি কাজ দিব না। কেমব্রিজ 18 গুলা, কেমব্রিজ 18তে যতগুলা ট্রু ফলস নট গিভেন আছে সবগুলোতে আপনাকে সলভ করতে বলতেছি না আমি, কোন জায়গায় ফোকাস করতে হবে সেগুলো দাগায় রাখেন। কালকে আমার সাথে বসেন। কেমব্রিজ 18 আমার এখানে যদি থাকে আমি বের করে দেখাই দিই, তাহলে আরো আহ, দেখতেছি না। আচ্ছা, তাহলে আপনারা পেজ নম্বর গুলো লেখেন। আপনারা যেটা করবেন কি, গোল দাগ দিবেন যে এই জায়গায় ফোকাস করতে হবে। ধরেন যদি ফোকাস করতে হয় এইখানে, তাহলে আপনি ফোকাস গোল দাগ দিবেন এইখানে, গোল দাগ দিয়ে রাখবেন, এটা ফোকাসের জায়গা। আচ্ছা, তাহলে পেজ নম্বর নেন, পেজ নম্বর হচ্ছে 42, 42, কেমব্রিজ কত এটা? 18। আচ্ছা। এই তারপরে পেজ নম্বর 50, 50। এখনই বসে বসে করেন, আমি তো সলভ করতে বলতেছি না, শুধু ফোকাসিং পয়েন্ট বের করবেন। তারপরে আল্লাহ, এটা তো নাই, ট্রু ফলস নাই। এটা কি হোমওয়ার্ক থাকবে আমাদের নাকি হ্যাঁ, এখন হোমওয়ার্ক করতে হবে? কালকে এখনই করবেন, কালকে আমাকে জবাব দিবেন। আচ্ছা, ওকে স্যার। তো দেখতেইছি না, আল্লাহ, এটা তো নাই, মাত্র অল্প দুইটা মাত্র পেজে আছে। দুইটা পেজই তাহলে আপনি করে রাখেন। জুয়া খেললাম, জুয়াটাতে আপনারা জিতছেন, আমি জিততে পারলাম না। তো হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে কি, আহ আপনাদের এই দুইটা পেজে আপনারা আসলে শুধু কোথায় ফোকাস করতে হবে বের করে রাখেন। কালকে আমাকে আম, যখন ক্লাস ওপেন করব তখন আপনারা আমাকে, ও আরেকটা আছে 19, 19, 19। তো এরকম কালকে শুরুতে, ক্লাসের শুরুতে আমরা দেখবো যে কোথায় কোথায় ফোকাস করতে হবে। এই ফোকাসিং পয়েন্ট গুলো শুধু আমরা যাচাই বাছাই করবো। আপনি দেখলেন তো, কোশ্চেনের ফোকাসিং পয়েন্টই আপনার আসলে আসল জিনিস। এখানেই বিচার হয়ে যাবে যে আপনি আসলে এটা পারতেছেন কি পারতেছেন না। ঠিক আছে, তাহলে কালকেই করবেন, কালকে কিন্তু ক্লাস হবে। কালকে আবার ইনশাল্লাহ 9টার সময় আমরা মিট করবো। একটু দেরি হতে পারে, 9:30 আমরা মিট করবো হয়তো বা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য। আর কোনো প্রসেস থাকলে আমাকে বলেন, এখন প্রসেস টাইম।
আমাকে যত পাবেন ফ্রি তখন আমাকে প্রসেস করতে হবে প্রবলেম গুলো নিয়ে বলেন। ট্রু ফলস নট গিভেন নিয়ে প্রশ্ন বলেন। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন কিছু ভিডিও আছে আমার সুন্দর সুন্দর। তো আমি এই ভিডিওগুলো সব একত্রে করে আপনাদেরকে পাঠাবো দিব। আপনারা অবসর টাইমে, এই যে ফ্রাইডেতে অবসর টাইম আছে, ফ্রাইডেতে আপনারা বসে বসে একটু সলভ করে ফেলেন ফ্রাইডে তো। স্যার আপনার আপনার কোন চ্যানেলটাতে? আচ্ছা, আমি লিঙ্ক টিঙ্ক দিয়ে দেবো, আমি একটু ওকে স্যার। লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনাদের কাজ হচ্ছে হলো আপাতত আমার কি করে ফেলা, ওই যে এখনই কেমব্রিজ 18 নিয়ে বসে এটা বিষয় সলভ করে ফেলা এখনই, তত যথার্থ একটা কাজ হয়ে যাবে।